আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, সচরাচর আমি ফেসবুক লাইভে আসি না। আজকে প্রথম লাইভ নিয়ে আসলাম। লাইভে আসার কারণটা আমরা সকলেই জানি, যেটা হচ্ছে যে গতকাল রাতে আমরা বিশ্ববাসী যে নৃশংস হত্যাযজ্ঞ দেখলাম, এরপরে আসলে একজন মুসলমান হয়ে আসলে চুপ করে থাকার কোনো মানে কারণ হয় না, আসলে চুপ করে থাকাও যায় না। আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস স্মরণ করায় দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে হাদিসটা আসছে। হাদিসের বঙ্গানুবাদ এরকম ছিল যে বিশ্ববাসী কোনো মুসলমান যখন দেখবে মুসলমান কারো উপরে এরকম অত্যাচার হচ্ছে, যদি দেখে, হাদিসের ভাষ্য এরকম ছিল যে তুমি যদি তোমার সামনে কাউকে অত্যাচারিত হতে দেখো, তাহলে তুমি তোমার হাত দ্বারা তাকে প্রোটেস্ট করো। যদি হাত দ্বারা ঠেকাতে না পারো, সেক্ষেত্রে তুমি তোমার সেকেন্ড অপশন, তুমি তোমার জবান দ্বারা, তোমার মুখ দ্বারা তাকে বাধা দাও। যদি জবান দ্বারা বাধা দেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে তুমি তোমার অন্তর দ্বারা তাকে ঘৃণা করো। সে যে অত্যাচার করতেছে, সে যে ধ্বংসযজ্ঞ করতেছে, এর বিরুদ্ধে তুমি তো অন্তর থেকে ঘৃণা করো। গতকাল রাতে বিশ্ববাসী সবাই দেখেছে 1,17,000 ফিলিস্তিনবাসীকে ইসরায়েলিরা নৃশংসভাবে হত্যা করল। এই 1,17,000 যারা ইন্তিকাল করলেন, এরা কিন্তু কিয়ামতের দিন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখায় দেখায় বলবেন যে আমাদেরকে যখন নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তখন এই সকল মুসলিম দেশগুলো ছিল। সৌদি আরবের মতো এরকম বড় দেশকে তারা দেখায় বলবে যে এ সকল দেশগুলো ছিল। পারমাণবিক ক্ষমতাধর দেশ পাকিস্তান, এরকম মুসলিম দেশগুলো ছিল যারা গর্জে ওঠে নাই, এদেরকে দেখায় দিবে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যাদের স্মরণে আছে, তারা কখনোই চুপ করে থাকতে পারবে না। আর আমরা যেহেতু ছোট্ট একটা 56,000 বর্গমাইলের আমাদের যেহেতু ছোট্ট একটা দেশ, আমরা আসলে ওইভাবে তাদের পাশে দাঁড়াতে পারবো না। আমাদের দেশ থেকে তাদের জন্য খাদ্য, বিভিন্ন ত্রাণ, অনেক কিছুই আমাদের দেশ থেকে গিয়েছে, কিন্তু এখন তো এখন তো তারা নেই বললেই চলে। সরি, এখন তারা নেই বললেই চলে। এখন তারা আসলে খাদ্য সহায়তা, ত্রাণ এগুলো চায় না, তারা একটু বাঁচতে চায়, একটু অক্সিজেন চায়। এখন আমাদের যেটা করা উচিত, আমরা যেহেতু এখান থেকে তেমন কিছু প্রোটেস্ট করতে পারবো না, আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা গর্জে উঠি। আমরা প্রতিবাদী কণ্ঠে, এখন আর নরম কণ্ঠে না, প্রতিবাদী কণ্ঠে আমরা এগুলোকে প্রচার প্রসার করি। আমার তো ছোট্ট একটা পেজ, আমার এই পেজ দিয়ে আসলে কত দূর পৌঁছতে পারবো আমি জানি না। তবে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, বড় বড় পেজ আছে, তাদেরকে আহ্বান করব আপনারা আপনাদের পেজের মাধ্যমে এগুলো প্রচার প্রসার করেন। বড় বড় পারমাণবিক রাষ্ট্রের কাছে এগুলো যাক, তারা প্রোটেস্ট করুক। তারা যদি ইচ্ছে করে, সেক্ষেত্রে কোনো কিছুই অসম্ভব নয়। আর আমরা যেটা করব, আমরা অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বী খাজানা থেকে তাদের জন্য ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বী যে প্রোটেস্ট করার যে আছে, সেইভাবে তাদেরকে সাহায্য করবেন। এটা আমাদের দোয়াতে, আমরা অবশ্যই সবসময় দোয়াতে রাখবো, কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করব। আর যেটা আমরা প্রচার প্রসার করব, এই প্রচার প্রসারের মাধ্যমে যাতে করে বড় বড় কান্ট্রি যারা আছে, তারা অবশ্যই তাদের পাশে যেন দাঁড়াতে পারে। আসলে এরকম একটা সময় আসছে যে এখন আসলে গাজাবাসীর প্রতি আমরা যে চুপ করে বসে থাকবো, নরম গলায় কথা বলবো, ওই নরম গলায় কথা বলার মতো সময় এখন আর নেই। কারণ তারা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে দেখায় বলবে যে এরা থাকতেও আমরা মারা গিয়েছি, তারপরে হয়নি। এই যে আমাদের সংবাদে আসছে আর কি, যে আন্তর্জাতিক যে ফতুয়া বোর্ড আছে, তারা ফতুয়া দিয়েছে যে আসলে এখন আর চুপ করে থাকার মতো অবস্থা নেই, এখন আর নেই, তাদের পক্ষে ঝাঁপিয়ে পড়ার জন্য তারা ফতুয়া বোর্ডে দিয়েছেন। ইভেন ওইখানকার যে সাংবাদিক আছেন, সেই সাংবাদিক ওনাদের সংবাদে প্রচার করে দিয়েছেন যে আপনাদের সাথে দেখা হবে জান্নাতে। সো তারা যেহেতু এভাবে বলতেছেন যে তাদের সাথে দেখা হবে জান্নাতে, তারা অবশ্যই কিয়ামতের দিন আমাদের নামে কমপ্লেন করবে। সো আমরা আসলে পুরোপুরি প্রোটেস্ট করতে না পারলে আমরা যতটুকু পারবো ওইটা যেন আমরা আসলে অংশগ্রহণ করি।
আমরা যেন প্রোটেস্ট করার জন্য অংশগ্রহণ করি, আমরা যেন গর্জে উঠি, যাতে করে কি আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে মানে স্যালেন্ডার করলে আমরা যেন বলতে পারি যে আল্লাহ, আমরা যতটুকু সামর্থ্য ছিল অতটুকু আমরা চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমার লাইফটা আসলে আমি ছোট মানুষ, আপনাদেরকে বলতে পারি নাই, তবে আসলে গাজাবাসীর জন্য আমাদের অন্তর আসলে মানে ফেটে যাচ্ছে, ফিলিস্তিনের জন্য আমাদের অন্তর কেঁপে উঠতেছে। আমি সেই চাহিদা থেকে আমি আপনাদেরকে ছোট একটা মেসেজ দেওয়ার জন্য মানে সামনে চলে আসছিলাম। আমি হয়তো আপনাদেরকে আল্লাহ রাসূলের হাদিসটা ভালোভাবে বুঝাইতে পারি নাই, কারণ আল্লাহ রাসূল হাদিসে সুন্দর করে বলছেন যে যদি বিশ্ববাসী, যদি মুসলমানবাসী যদি দেখে যে এরকম একটা অবস্থা চলতেছে, নিঃসঙ্গ মানে হত্যাযোগ্য চলতেছে, ধ্বংসযোগ্য চলতেছে, তখন তাকে মানে সরাসরি হাত দিয়েই বাধা দেওয়ার জন্য বলছে। যদি হাত দিয়ে সে না পারে, অক্ষম হয়, সেক্ষেত্রে সে তার জবান দিয়ে তাদেরকে বাধা দিবে, এবং জবান দিয়েও যদি ইভেন না হয়, সেক্ষেত্রে অন্তর থেকে তাকে ঘৃণা করবে। এখন আমাদেরকে এনিহাউ গাজাবাসীর পক্ষে দাঁড়াতে হবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে যেখানে পারেন যার যার স্থান থেকে গাজাবাসীর পক্ষ হয়ে, ফিলিস্তিনের পক্ষ হয়ে আপনারা প্রচার প্রসার করুন, মিডিয়াতে জিনিসটাকে সজাগ করে তুলুন, যাতে করে বিশ্বের বড় বড় দেশের কাছে এগুলো যায়, তারা যাতে তাদেরকে প্রোটেস্ট করে। আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করেন। আমিন। ওয়াখির দওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।